হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লেভার বাংলা। শবে বরাত খুবই আসন্ন, সেই উপলক্ষে চারিদিকে সবাই হালুয়া বানানোর জন্য বিভিন্ন প্রিপারেশন শুরু করেছে। তাই আজকে আপনাদের জন্য আমি শেয়ার করছি খুবই মজাদার গাজরের মালাই হালুয়া। ছোট বড় সবাই খুবই পছন্দ করবে এই হালুয়াটি। আমার বাসার তো সবারই খুবই পছন্দের এই হালুয়া। আপনিও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনারও ভালো লাগবে এই হালুয়ার রেসিপিটি। আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। আপনাদের কাছে আমন্ত্রণ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন, এবং আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চলুন মূল রেসিপির ভিডিওতে ফিরে যাই। আমি এখানে 1 কেজি গাজর গ্রেট করে নিয়েছি, সাথে 1 লিটার লিকুইড মিল্ক দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আমি এখানে আর অন্য কোনো উপাদানই ব্যবহার করছি না। আপনারা পুরো ভিডিওটি ফলো করে হুবহু তৈরি করার চেষ্টা করবেন। অসম্ভব মজাদার হবে এই গাজরের হালুয়াটি। গাজরটি বয়েল করার সময় চুলার তাপ মিডিয়াম হিটে থাকতে হবে, তাহলে তলানিতে লেগে যাওয়ার কোনো চান্সই থাকবে না। ধৈর্য নিয়ে আস্তে আস্তে করে গাজরটিকে সিদ্ধ করে নিতে হবে। অপরদিকে আরেকটি চুলায় 1 লিটার লিকুইড মিল্ক নিয়ে জাল দিয়ে ঘন করে অর্ধেক লিটার করে নিয়েছি। সাথে 1 কাপ পাউডার দুধ মিলিয়ে নিচ্ছি খুব ভালো করে। পাউডার দুধটি আমি হুইস্ক দিয়ে নেড়ে নেড়ে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। এখানে আমি 1 চিমটি জাফরান, 2 টেবিল চামচ ময়দা দিয়ে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। জাফরান দেওয়ার সময় আমার ক্যামেরাটি অন করা ছিল না, তাই দেখাতে পারছি না। আর জাফরানটা টোটালি অপশনাল, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, আবার স্কিপও করতে পারেন। তবে আপনাদের হাতের কাছে যদি কেওড়া জল থাকে তাহলে অর্ধেক চা চামচ কেওড়া জল মিশিয়ে দিতে পারেন, এতে অনেকটা শাহি টেস্ট চলে আসবে। আর আমি যেহেতু জাফরান ব্যবহার করেছি তাই আমি কেওড়া জল ব্যবহার করছি না। আমি কিন্তু দুধটি জাল দেওয়ার সময় অনবরত পুরোটা সময় নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর 4 ভাগের 1 কাপ চিনি মিশিয়ে দিচ্ছি। এই চিনির পরিমাপটি পুরোপুরি একেবারে পারফেক্ট আছে। আপনারা চাইলে চিনি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, তবে আমার কাছে এই পরিমাণটি পারফেক্ট লাগে। যখন দুধের মিশ্রণটি অনেকটাই ঘন হয়ে আসবে সেই পর্যায়ে আমি অর্ধেক কাপ মাওয়া দিয়ে দিচ্ছি। যদি আপনার হাতের কাছে মাওয়া না থেকে থাকে তাহলে আপনি অর্ধেক কাপ পাউডার দুধও ব্যবহার করতে পারবেন। তবে মাওয়া ব্যবহার করলে টেস্টটা অনেক ভালো আসে। যখন এই রকম ঘন হয়ে আসবে দুধের মিশ্রণটি তখন আমি চুলার তাপ বন্ধ করে দিচ্ছি। তারপর এই মালাই রুম টেম্পারেচারে এনে ফ্রিজে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য, কারণ ঠান্ডা মালাই খুবই সুস্বাদু লাগে। এইদিকে গাজর সিদ্ধ হয়ে গিয়ে দুধ কিন্তু পুরোপুরি শুকিয়ে গিয়েছে। তারপর আমি পটেটো ম্যাশার দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি। আমি একটু মোটা গ্রেটার দিয়ে গাজরগুলি গ্রেট করে নিয়েছিলাম। আপনারা যদি চিকন গ্রেটার দিয়ে গ্রেট করে নেন তাহলে এভাবে ম্যাশ করার প্রয়োজন হবে না।
তারপর গাজরের সাথে আমি 1 কাপ পাউডার দুধ মিলিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে গাজরের আরও একটি স্পেশাল রেসিপি রয়েছে, সেটি হচ্ছে ক্যারট ডিলাইট। আমি আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। আশা করছি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। এবার গাজরের মিশ্রণের সাথে আমি 1 কাপ মাওয়া দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। এটি গাজরের একটি শাহি হালুয়ার রেসিপি। আপনারা এই উপকরণগুলো যখন ব্যবহার করবেন তখন গাজরের এই হালুয়ার যে কি অসম্ভব মজাদার টেস্ট হবে, অন্য কোনো হালুয়ার সাথে এই হালুয়ার কোনো তুলনাই হবে না। আপনাদের কাছে অনুরোধ থাকবে বাসায় অন্তত একবার ট্রাই করে দেখবেন যে কি অসম্ভব মজাদার এই হালুয়াটি। তারপর 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এখানে গাজরের মিষ্টির উপর চিনির পরিমাণটি নির্ভর করবে। আপনি এখানে আপনার টেস্ট মতো চিনি কম বেশি করতে পারবেন। এবার আমি গাজরের সাথে অর্ধেক কাপ ঘি মিলিয়ে নিয়েছি। হোমমেড ফ্লেভারফুল একটি ঘিয়ের রেসিপি আমার চ্যানেলে আছে, আমি আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। পরবর্তীতে আপনি বাসাতেই হোমমেড ঘি তৈরি করে এই হালুয়া তৈরি করতে পারবেন। আমার এই ঘিটি আমার নিজের তৈরি করা। দেখুন হালুয়াটি কিন্তু প্যানের গা থেকে ছেড়ে ছেড়ে আসছে। এই পর্যায়ে আমি চুলার তাপ বন্ধ করে দিচ্ছি। তারপর গাজরের হালুয়া সার্ভিং ডিশে নিয়ে আগে থেকে ঠান্ডা করে রাখা মালাই, আগে থেকে ঘিয়ে ভেজে রাখা কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ দিয়ে পরিবেশন করছি। আপনি আপনার পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে পরিবেশন করতে পারবেন। এই হালুয়াটি রান্না হয়ে যাওয়ার পর আমার ঘরে খুবই সুন্দর একটি স্মেল ছড়িয়ে পড়েছে। আপনাদেরকে আমি বারবারই বলছি, এই হালুয়াটি একটি মাস্ট ট্রাই রেসিপি। অবশ্যই একবার ট্রাই করবেন, খুবই ভালো লাগবে আপনাদের। আমি সবসময় চেষ্টা করি আমার চ্যানেল থেকে সহজ, মজাদার ও আকর্ষণীয় রেসিপিগুলো শেয়ার করার জন্য। কিভাবে একটি রেসিপি পারফেক্টভাবে তৈরি করা যায় এবং স্বাদে গুণে অনন্য হয় সেই চেষ্টাই করি। ডেসক্রিপশন বক্সে আমার চ্যানেলের ফেসবুক পেজ ও গ্রুপের লিংক দেওয়া আছে, আপনারা লাইক দিয়ে রাখবেন, তাহলে সহজেই আপনাদের কাছে রেসিপি পৌঁছে যাবে। আর আমার এই গ্রুপে আপনাদের তৈরি করা খাবারের ছবিগুলো সবার কাছে শেয়ার করতে পারবেন। আজকের ভিডিওর রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো বা আপনারা কেমন ধরনের রেসিপি দেখতে চান মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।